এখানে যে ওষুধটির ছবি দেওয়া আছে সেটির নাম হল ডি-মায়ো। এটি পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম PCOS ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়। ডি-মায়ো এর মূল উপাদান হল ডি-চাইরো-ইনোসিটল এবং মায়ো-ইনোসিটল। ডি-মায়ো এর সম্ভাব্য কাজগুলো হল ইনসুলিনের সংবেদনশীলতা বৃদ্ধি। PCOS এর একটি সাধারণ কারণ হল ইনসুলিন রেজিস্ট্যান্স। ডি-মায়ো এর উপাদানগুলো কোষের ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে, যার ফলে শরীর ইনসুলিনকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারে। এর ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। 2. হরমোনের ভারসাম্য রক্ষা। PCOS এর কারণে মহিলাদের শরীরে অ্যান্ড্রোজেন, পুরুষ হরমোনের মাত্রা বেড়ে যায়। মায়ো-ইনোসিটল এবং ডি-চিরো-ইনোসিটল এই হরমোনগুলোর ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে, যা PCOS এর লক্ষণগুলো যেমন অনিয়মিত ঋতুস্রাব, অতিরিক্ত লোম এবং ব্রণ কমাতে সহায়ক। 3. ডিম্বস্ফোটন উন্নত স্ফোটনে সমস্যা থাকে। ডি-মায়ো ডিম্বস্ফোটনের প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করতে পারে, যার ফলে গর্ভধারণের সম্ভাবনা বাড়ে। 4. চুল পড়া ও ব্রণ কমানো। অ্যান্ড্রোজেনের মাত্রা বেশি থাকলে চুল পড়া এবং মুখে ব্রণ দেখা দিতে পারে। ডি-মায়ো হরমোনের ভারসাম্য ফিরিয়ে এনে এই সমস্যাগুলো নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। গুরুত্বপূর্ণ তথ্য: এই ওষুধটি শুধুমাত্র একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত। গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের এই ওষুধ সেবনের আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলা উচিত। যে কোনো ওষুধের মতো এরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, তাই ডাক্তারের নির্দেশনা মেনে চলা জরুরি। এটি একটি পুষ্টি পরিপূরক নিউট্রিশনাল সাপ্লিমেন্ট হিসেবে বিবেচিত হতে পারে এবং এটি PCOS এর চিকিৎসা হিসেবে প্রচলিত ওষুধে করে।